ওসমান হাদিকে মনে হয় সম্ভবত সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। ওসমান হাদির অবস্থা খুব একটা ভালো এটা বলা যাচ্ছে না। কোনো ধরনের ডাক্তাররা খুব আশার বাণী শুনিয়েছেন বলেও আমার জানা নাই। এর মধ্যে জানা গেল যেসব ডাক্তার ওসমান হাদির চিকিৎসা করছে তারাও নাকি থ্রেটেন্ড। আজকে তারেক রহমান সাহেবের একটি বক্তৃতা শুনছিলাম, তিনি সেখানে বলেছেন যে গত 1.5 বছর ধরে উনি যা বলে আসছেন তার ফলাফল হচ্ছে ওসমান হাদি। এবং আসলে বাংলাদেশের নির্বাচন খুব সহজ হবে না, সহিংসতা আসবেই এবং বিভিন্ন ধরনের অ্যাটাক হবে বাংলাদেশিদের উপর এবং বাংলাদেশি রাজনীতিবিদদের উপর। তো তিনি এই কথাটাই আবার বললেন যে আপনারা আমার চেয়েও অনেকে অনেক জ্ঞানগর্ভ বেশি রাখতে পারেন, তবে আমি যা বলছি সেটি সত্যে প্রমাণিত হচ্ছে। অন দি আদার হ্যান্ড, আমার দেশের একটি নিউজে যেটা জানতে পারলাম, ভারতীয়রা সেই ফয়সাল এবং ডাব্লিউ যে বলা হচ্ছে যে সিলেটগামী ট্রেন ধরে ইন্ডিয়াতে চলে গেছে আসামে, সেখানে নাকি তাদেরকে নিয়ে আনন্দ উল্লাস করছে ভারতীয়রা। ধরে নেওয়া হচ্ছে এরা ভারতীয় এজেন্ট হিসাবে বাংলাদেশে এসে এই ধরনের সহিষ্ণুতা ছড়ায় বেড়াচ্ছে। অপরদিকে যুবরাজ খ্যাত পতিত সরকারের যুবরাজ খ্যাত সজীব ওয়াজেদ জয়, তিনি একটি ভারতীয় সংবাদ মাধ্যমে কথা বলেছিলেন যে নির্বাচনকে তারা হতে দিবে না এবং সহিষ্ণুতা ছড়িয়ে পড়বে, তারা ওই ধরনের কর্মকাণ্ডই করবে, প্রবাবলি আমাদের পাশের রাষ্ট্রর সহযোগিতা নিয়ে। আলটিমেটলি একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের পাশের রাষ্ট্র যদি আমাদের বন্ধুই হতো, প্রথম কথা হলো পতিত শেখ হাসিনাকে কোনোদিনই তারা জায়গা দিত না। অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যারা ওই দেশে বসবাস করছেন তারা তো ডিরেক্ট বাংলাদেশের শত্রু, এতে তো কোনো সন্দেহ নাই। তো এই শত্রুকে সাহায্য করতো না। এবং এইবার এই ডাব্লিউ.আর. ফয়সাল যদি সত্যি ভারতে যেয়ে থাকে, যেটা সংবাদ মাধ্যমে এসছে, এদেরকে নিয়ে তারা আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে নিয়ে আনন্দ উল্লাস করছে, এ কোন ধরনের বন্ধু আমাদের? যাই হোক, ওই বয়কট ইন্ডিয়ার যে ডাক দিয়েছিল অনেক আগে, আমার মনে হয় ওই অবস্থানতে আমাদের থাকা উচিত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখনও টেন না পান যে শুধু কর্মকাণ্ড না আওয়ামী লীগকে আসলেই বাস্তবিক অর্থে একেবারেই ব্যান্ড করা উচিত। এই দল যতদিন জীবিত থাকবে এবং শেখ হাসিনা আসলে যতদিন জীবিত থাকবে, দলকে ব্যান্ড করলেও যে আমরা খুব একটা সেফ তা না, কিন্তু তারপরেও আমরা 18 কোটি বাংলাদেশি তো দেখতে পাবো যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে এই সন্ত্রাসবাদী একটা দলকে ব্যান্ড করেছে। অ্যাটলিস্ট আমাদের মনের আশাটা পূরণ হবে। কিছু আওয়ামী লীগের লোকজন হয়তোবা দুঃখ পাবেন, ওই সংখ্যাটা তেমন কিছু না। যে যত যাই বলুক, ওই সংখ্যাটা তেমন কিছু না। ওই সংখ্যাটা যদি এত 30% 40% হইতো, শেখ হাসিনারে কোনোদিন এই দেশ থেকে পালাইতে হইতো না। আর যদি 10%ও হয়, ও দূরে 10%, ওই দলের জন্য প্রাণ দেওয়ার মতো 1% লোকও নাই। এনিওয়ে, হাদি সুস্থ হয়ে ফেরত আসুক এই কামনায়। আসসালামু আলাইকুম।